হ্যালো সবাইকে, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দোকানের চেয়েও যারা মজাদার পাস্তা বাড়িতে তৈরি করে খেতে চান তারা এই রেসিপিটি দেখতে পারেন। এর জন্য আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম জল, দিলাম 1 চামচ লবণ, দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এখন এই জলটা একটু ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পাস্তা। আমি এই পাস্তাটাকে একটু সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন পাস্তাটা সিদ্ধ হচ্ছে, আর আমি দেখিয়ে দিচ্ছি পাস্তাটা কেমন সিদ্ধ হয়েছে। প্রতিটা পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে কত মিনিট সিদ্ধ করতে হবে। আমি এখানে 7 থেকে 8 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন বাটা, দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিলাম 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম 1 টেবিল চামচ সয়া সস। এখন আমি এই মাংসটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে ভেজে নিচ্ছি। আমি একটা প্যানে সাদা তেল বসিয়ে আমি সেখানে এই মাংসটাকে ভাজবো। আর মাংসটা এত সুন্দর করে ভাজতে হবে, একটু পোড়া পোড়া টাইপের ভাজতে হবে, তাহলে এই পাস্তাটা খেতে বেশ মজা হয়। আপনারা দেখতে থাকুন। এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। আমি এটাকে নামিয়ে রেখে আবারও একটা প্যান বসিয়ে আমি তাতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে বাটারের মধ্যে আমি দিলাম 2 টেবিল চামচ ময়দা। আমি এই বাটারের সাথে একটা হোয়াইট সস তৈরি করার জন্য ময়দাটা দিয়েছি। আমি এখন দিয়ে দিলাম এখানে জাল করা 1 কাপ পরিমাণ গরুর দুধ। আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। দুধ, ময়দা এটা দিয়ে আমি একটা হোয়াইট সস তৈরি করে নিয়েছি। এখন এই সসের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিলাম স্বাদ মতো লবণ, দিলাম 1 টেবিল চামচ চিনি, আর দিলাম 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিজ, স্লাইস চিজ। যার কাছে যেরকম চিজ থাকবে সেরকম চিজ দিলেই হবে। আমার কাছে এরকম স্লাইস চিজ ছিল, তাই আমি এটা দিয়ে দিলাম। আর চিজটা গরম পেলেই গলে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা পাস্তা। এখন আমি আরও 3-4 মিনিটের মতো সসের সাথে রান্না করে নেব। রান্না করতে করতে পাস্তা একদম রেডি হয়ে গেল। দেখতেই পেলেন বন্ধুরা, সহজ না তৈরি করা। আমি উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে একটু সাজিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন। তার পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।